দুটো এন্ড থেকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব কোনটা সিকাম কোনটা হচ্ছে গিয়ে আমাদের সিগময়েড কোলন? খেয়াল করে দেখো, সিগময়েড কোলনের ক্ষেত্রে মানে দেখো খুব মাস্কুলার স্ট্রাকচার, খেয়াল করছো? আইলিয়ামটা কি খুব মাস্কুলার স্ট্রাকচার? দেখো এখানে এই যে এইটুকু হচ্ছে আইলিয়াম, দেখো টিউবটা দেখো খুব থিন টিউব, এটা হচ্ছে আইলিয়াম। এই যে কানেকশনটা হচ্ছে, এই যে কানেকশনটা, এটা হচ্ছে আইলিওসিকাল জাংশন, এটা হচ্ছে আইলিওসিকাল জাংশন। তাহলে এইটুকু পোর্শন হচ্ছে কি আমার সিকাম, এটা হচ্ছে আমার সিকাম। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, এই যে এইটুকু হচ্ছে সিকাম, এটা হচ্ছে আইলিয়াম, এটা আইলিয়াম, এটা হচ্ছে আইলিওসিকাল জাংশন। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, ধরবো কিভাবে আমরা? সিকাম নিচে যাবে, এর থেকে হচ্ছে কি আমার অ্যাসেন্ডিং কোলন কত সেন্টিমিটার? 15 সেন্টিমিটার। একটা এভারেজ ধরো 15 সেন্টিমিটার, এই যে এখানে ধরলাম 15 সেন্টিমিটার। এটা 50 সেন্টিমিটার ট্রান্সভার্স কোলন, অলমোস্ট 50 সেন্টিমিটার। ডিসেন্ডিং কোলন কত? 25 সেন্টিমিটার। আর নিচে সিগময়েড কোলন হচ্ছে 40 সেন্টিমিটার। তোমরা বুঝতে পারছো? তার মানে কি এইখানে যতটুকু ধরবা তার থেকে এই নিচের লেন্থ আর একটু বেশি হবে, তাই না? এটা হচ্ছে আমার পজিশন, এটা হচ্ছে পজিশন। বুঝতে পারছো? ক্লিয়ার? এটা হচ্ছে উপরের দিকে থাকবে। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, এই দুটো একটু উপরের দিকে থাকবে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে গিয়ে ট্রান্সটিউবারকুলার প্লেনে থাকবে। Question of which of the structures lies in the transpyloric plane and transtubercular plane? দুটো কোশ্চেন একদম প্রথম দিকে লিখতে দিছিলাম, যদিও লেখো নাই, মনে আছে? ট্রান্সপাইলোরিক প্লেনে কি কোন কোন ভিসেরা থাকে, কোন কোন অর্গান, আর হচ্ছে ট্রান্সটিউবারকুলার প্লেন বরাবর। এটা হচ্ছে ট্রান্সটিউবারকুলার প্লেন বরাবর। ট্রান্সটিউবারকুলার প্লেন বলতে কি বুঝি? কোন টিউব? আইলিক টিউবারকুলার বরাবর যে লাইনটা, সেটা হচ্ছে কি তোমার ট্রান্সটিউবারকুলার প্লেন, তাই না? সেটা হচ্ছে সেই ট্রান্সটিউবারকুলার প্লেন বরাবর। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। পজিশন আমি আরো বলে দেবো, বই থেকে বলে দেবো, নিজেরা ধরে প্র্যাকটিস করবা। এবার আসছে মেইন হচ্ছে কি এই ভিসেরা থেকে দেখানোর জিনিস হচ্ছে কি এর কার্ডিনাল ফিচার। আচ্ছা, প্রথমটা কি ছিল? টিনিয়া কোলা। টিনিয়া কোলা কি বলছিলাম যে লংজিটিউডিনাল যে মাসল, এই মাসলের ব্যান্ড লাইক স্ট্রাকচার, তাই না? ব্যান্ড। আচ্ছা, খেয়াল করে দেখো এই যে ফিচারটা দেখছো, এই যে শাইনি ফিচার, এটা হচ্ছে কি টিনিয়া কোলা, এটা হচ্ছে টিনিয়া কোলা। এই যে দেখো ব্যান্ড লাইক স্ট্রাকচার, তোমরা দেখো শাইনি মাঝখান বরাবর, হ্যাঁ হালকা সাদা সাদা, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে শাইনি স্ট্রাকচার। এটা হচ্ছে কি টিনিয়া কোলাই। হ্যাঁ, আচ্ছা স্যার সার্কুলেশন হোস্টেশন কোনটা? তোমরা বলো তো সার্কুলেশন হোস্টেশন কোনটা এখানে? এই যে দেখো এখানে ফোল্ড ফর্মেশন করছে, দেখো এই যে দেখছো কতগুলো ফোল্ড ফর্মেশন করছে, এইগুলো হচ্ছে কি সার্কুলেশন হোস্টেশন। বুঝতে পারছো? হ্যাঁ, সার্কুলেশন হোস্টেশন। এটা কি হয় তোমার অলওয়েজ এই ইন্টেস্টাইন অলওয়েজ পেরিস্টালটিক মুভমেন্টটাকে কন্টিনিউ করার জন্য এইটা করে রাখে, না হলে আমাদের ফিকাল ম্যাটেরিয়ালগুলো এখানে এসে স্টোর হয়ে থাকে। বুঝতে পারছো? ফিকাল ম্যাটেরিয়ালটাকে বের করার জন্য এই সার্কুলেশন হোস্টেশন দরকার। সার্কুলেশন হোস্টেশন একই না একসাথে? না একই না, মানে জিনিস একই না, দুটো আলাদা জিনিস। একটা হচ্ছে প্রসেস আর একটা হচ্ছে তোমার এই অ্যানাটমিক্যাল একটা জিনিস, এই স্ট্রাকচার। মানে আমরা একসাথে বলি এটাকে, বুঝতে পারছো? এটাকে সার্কুলেশন আর হোস্টেশন একসাথেই বলি এটাকে, বুঝছো? এবার কি ছিল? অ্যাপেন্ডিসিস এপিপ্লয়িকা, তাই না? এই যে দেখো কিছু ফিচারস এখান থেকে বের হয়ে আসে, এই যে দেখছো, এই যে বের হয়ে আসে, এইগুলো হচ্ছে কি তোমার সেই অ্যাপেন্ডিসিস এপিপ্লয়িকা, এই যে বের হয়ে আসে। হ্যাঁ, পাউচ সবগুলো না, আবার এই উপরের একদম সাইডে যেগুলো আছে না, এগুলো কিন্তু আবার এই কি বলে পেরিটোনিয়াম, কিন্তু মেসোকোলন, এগুলো মেসোকোলন কিন্তু, এই যে এগুলো কিন্তু মেসোকোলন, এই যে পেরিটোনিয়ামের কানেকশন। হ্যাঁ, এই যে টিনিয়া কোলার পাশ দিয়ে দেখবা যে ছোট ছোট সবগুলো নাই, ছিঁড়ে ফেলছে এটা যদিও, যে কয়েকটা দেখা যাচ্ছে পাউচ লাইক স্ট্রাকচার, এটা হচ্ছে অ্যাপেন্ডিসিস এপিপ্লয়িকা। টিনিয়া কোলার পাশ দিয়ে খুঁজবা, বুঝছো? এবার আসছে এই যে এত নাম শুনছি স্যার, অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিসাইটিস, পেটে ব্যথা, হ্যাঁ কিছু হলে স্যার পেটে ব্যথা, হয়তো বা অ্যাপেন্ডিসাইটিস, তাই না? এই যে সেই অ্যাপেন্ডিসাইটিস, এইটা হচ্ছে সেই অ্যাপেন্ডিসাইটিস। এটা হচ্ছে আইরিওসিকাল জাংশন থেকে 2 সেন্টিমিটার প্রক্সিমালি, এটা হচ্ছে কি থাকে? অ্যাপেন্ডিক্স, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। স্যার ভার্মিফর্ম কেন? আচ্ছা, ভার্মিকুলারিস নাম শুনছো?
হ্যাঁ ঠিকই আছে, কেন ইন্টারমিডিয়েটে পড়ো নাই ভার্মিকুলারিস? ক্রিমি ভার্মিকুলারিস, দেখো দেখতে কিছুটা এরকম, দেখতে এরকম, এই জন্য একটা নাম হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, আপনাদের পরীক্ষার জন্য লার্জ ইন্টেস্টাইনের মেইন ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে অ্যাপেন্ডিক্স। কার্ডিনাল ফিচার ধরবেই, কিন্তু মেইন ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে অ্যাপেন্ডিক্স। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে ফিচার্সগুলো চিনতে পারছি, ক্লিয়ার? এবার তাহলে হচ্ছে আমরা আরেকটু ডিটেইলস পড়ি। হ্যাঁ, একটু দেখার আছে, আরেকবার একটু জাস্ট মানে সবগুলো একটু দেখাই দেবেন। না বাবা, এটা ইন্টারফেসিং কি দেখব, কোথায় কাটবা, কোথায় স্যার এই অ্যান্টেরিয়র পশ্চার কিভাবে ঠিক করব? কোনটা? তোমার অ্যান্টিবায়োটিক ঠিক করতে হবে না, অটোমেটিক ঠিক হয়ে যাবে। ইউটিউবার যখন বা অ্যাপেন্ডিক্সের লোকেশন পড়াবো তখন ঠিক হয়ে যাবে। অ্যাপেন্ডিক্স জেনারেলি রেট্রোগ্রেড ও পোস্টেরোমিডিয়ালি থাকে, পোস্টেরোমিডিয়ালি। ঠিক আছে, এটা আমরা পড়বো। হ্যাঁ, তবে অ্যাপেন্ডিক্সের পজিশন চেঞ্জ হয়, বিভিন্ন টাইপের পজিশন আছে, 1000 টাইপের পজিশন। ঠিক আছে, সত্যি কথা যেটা, এই পজিশনের কারণে হচ্ছে অ্যাপেন্ডিক্সের অপারেশন যেমন সোজা তেমন কঠিন। দেখা গেলো কেটে খুঁজেই পাওয়া যায় না অ্যাপেন্ডিক্স, সিরিয়াসলি খুঁজে পাওয়া যায় না, কারণ এটা থাকার কথা হচ্ছে রাইট আইলিয়াক ফসাতে থাকবে। হ্যাঁ, দেখা গেলো চলে গেছে তোমার আরও পিছনে চলে গেছে, আবারও থাকার কথা পিছন দিকে ঘুরে সামনে চলে আসছে, অথবা একদম মিডিয়ালি এই সাইডে চলে গেছে। মিডিয়ালি কয়েকটা নার্ভ থাকে, ইলিয়াঙ্গুলার নার্ভ, ফিমোরাল নার্ভ থাকে, এই নার্ভগুলোকে কমপ্রেস করে। স্যার এই যে এটা কি জন্মগতভাবেই হয়? অ্যাপেন্ডিক্স তো কি নর্মালি থাকে, হ্যাঁ, কিন্তু এটার অ্যাকচুয়াল কোনো মানে ফাংশন জানা যায়নি। তবে অ্যাপেন্ডিক্সকে আমরা বলেছি অ্যাবডোমিনাল টনসিল। কি বলি? কারণ কি, টনসিল কি জিনিস? টনসিল অ্যাকচুয়ালি আর অ্যানাটমিক্যালি বলবে ভাই, টনসিল অ্যাকচুয়ালি জিনিসটা কি, কি টাইপের অর্গান? লিম্ফয়েড অর্গান। জোরে বলো, যেটা জানো তো বলো, ভুল গেলেও তো সমস্যা নাই। লিম্ফয়েড অর্গান, তাই না? লিম্ফ নোডের পরিমাণ বা লিম্ফেটিক্স প্রডিউস হয় ওখানে বেশি। ঠিক তেমনই তোমার হচ্ছে অ্যাপেন্ডিক্সের প্রচুর পরিমাণে লিম্ফ থাকে, লিম্ফ নোড থাকে। হ্যাঁ, প্রচুর লিম্ফেটিক্স এখান থেকে প্রডিউস হয়, কিন্তু অ্যাকচুয়াল যে কোনো ফাংশন আছে কিনা সেটা এখনো জানা যায় না। কি একটা আছে, একটা দুষ্টুমি ফাংশন আছে, কিছুদিন পর পর হঠাৎ করে ওই তোমার এর ভিতরে কি হয়, তোমার এই যে এই ফিকাল ম্যাটেরিয়াল গুলো জমা হয়ে একসময় এই দেখা গেলো এইটা অবস্ট্রাকশন করে দেয় এইভাবে। ঠিক আছে, লার্জ গাট অবস্ট্রাকশন হয়। হ্যাঁ, ওকে, এবার একটা কোশ্চেন, ক্লিনিক্যাল কোশ্চেনে চলে আসি। সাপোজ হচ্ছে গিয়ে লার্জ গাট অবস্ট্রাকশন। হ্যাঁ, লার্জ গাট অবস্ট্রাকশন যদি হয়, এট ফার্স্ট পেশেন্ট তোমাকে এসে কি কমপ্লেন করবে? আচ্ছা, হ্যাঁ, পেটে ব্যথা, গুড, ভেরি গুড, পেটে ব্যথা। তারপর হ্যাঁ, পেটে ব্যথা বল। হ্যাঁ, কেউ কি আম্বিলিকাস চেনে, নামটা চেনে? আর তোমার লার্জ ইনটেস্টাইনে কি শুধু আম্বিলিকাসে থাকে? স্যার বাথরুম হচ্ছে না, ডেফিকেশন মানে সরি কনস্টিপেশন, মারাত্মক লেভেলে কনস্টিপেশন। আচ্ছা, এবার তুমি তো পেশেন্টের সিমটমস শুনে বুঝতেছো, তাই না? এবার তাহলে হচ্ছে কি তুমি কিভাবে আইডেন্টিফাই করবা, ডায়াগনোসিস কিভাবে করবা? আল্ট্রাসাউন্ড। আচ্ছা, আর ব্যথার ধরন? আচ্ছা ঠিক আছে, এটা তো একটা ডিফিউজ একটা পেইন হবে। আর এটা তো বললো তুমি কিভাবে ডায়াগনোস, কি টেস্ট দিবা? ভাই ডাক্তার হচ্ছে বাবা, মানে হচ্ছে তোমার টেস্ট দিতেই হবে। এক্স-রে, অ্যাবডোমিনাল এক্স-রে, অ্যাবডোমিনাল এক্স-রে। হ্যাঁ, অ্যাপেন্ডিক্স না, আমি বলছি যদি তোমার হচ্ছে কি লার্জ ইন্টেস্টাইন অবস্ট্রাকশন হয় সেই ক্ষেত্রে তখন কি বোঝা যাবে বলো তো, কি দেখতে পারবা? মনে হয় কি মনে হয়? বেশি কনসেন্ট্রেটেড অবস্ট্রাকশনের জায়গাটা হোয়াইটিশ থাকবে, বাকি সব জায়গায় কোন জায়গাটা ব্ল্যাক? লার্জ ইন্টেস্টাইনের ব্ল্যাক থেকে তো এয়ার থাকে, স্যার যে জায়গায় মনে করেন অবস্ট্রাকশন হবে সেই জায়গা হোয়াইট হবে, বাকি জায়গা বুঝি না, আমাকে আরেকটু বুঝাই বলো। কি যে স্যার অবস্ট্রাকশন হয়েছে ওই যে মানে ওই এলাকাতে স্যার হোয়াইটিশ হয়ে যাবে? অবশ্যই সাথে লার্জ ইন্টেস্টাইন পুরোটাই অবস্ট্রাকশন হয়, তাই না? যেখানে স্যার স্যার যেটা কোন লার্জ স্টাইন একটু আচ্ছা, হোয়াইট এখানে জায়গা হবে, রেডি অপটিক্সটা দেওয়া আমরা জানি কি তোমার হচ্ছে কি এয়ার থাকলে জেনারেলি কি হয়, ব্ল্যাক এখন লার্জ স্ট্যান্ডে তো শুধু এয়ার নাই, ফিকাল ম্যাটেরিয়ালও আছে না, দুটোই তো আছে। এই জন্য ওইখানে যে ব্ল্যাকিশ যে শ্যাডোটা হবে, পিওর ব্ল্যাকিশ শ্যাডো না, পিওর কোনো ব্ল্যাকিশ শ্যাডো পাবো না। এটা হচ্ছে কি কিছুটা মানে ব্ল্যাক হোয়াইট মানে অ্যাশ টাইপের শ্যাডো। এবং কিন্তু ফিচার্সটা কিভাবে বুঝবো? লার্জ স্ট্যান্ডের আমরা কার্ডিনাল ফিচার করলাম না, টিনিয়া কোলাই, অ্যাপেন্ডিক্স, সার্কুলেশন স্টেশন। আমরা অ্যাবডোমিনাল এক্স-রে করে এক্স-রেতে এই সার্কুলেশন স্টেশন দেখতে পাবো। এবং এই সার্কুলেশন স্টেশন যদি তোমার প্রমিনেন্ট থাকে, যদি তুমি বুঝতে পারো ব্ল্যাকিশ শ্যাডো বুঝতে পারো, তারপরে তুমি বুঝতে পারবো হচ্ছে পেশেন্টের লার্জ বাউল বা হচ্ছে লার্জ ইনটেস্টাইন অবস্ট্রাকশন আছে। দেখতে পাবো স্যার? জি স্যার, দেখতে পাবেন। হ্যাঁ,
দাঁড়ান আমি আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। স্যার আমার কারোর মধ্যে অবস্ট্রাকশন থাকলে স্যার না কিন্তু কথা বলে পুরোটুকু বলো। স্যার না বলতেছে আমার কারোর মধ্যে আছে কিনা তাই না, আছে কিনা আমি কি করে জানবো? চেক করো। তুই একদমই না একটু পড়া সবাই বুঝা যাচ্ছে? পিওর ব্ল্যাক কি বুঝতে ঢেউটাও খেলানো বোঝা যাচ্ছে কিনা, ঢেউ খেলানো বোঝা যায় কিনা? হ্যাঁ? এই দেখো, এটা ভালো বোঝা যাচ্ছে না, সুন্দর বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে লার্জ বলে বুঝতে পারছি না দেখলে বুঝবি কেমন। দেখ ঢেউ নর্মাল এক্সরের তুলনায় দেখ এখানে কালো কালো ঢেউ খেলানো আছে না, ঢেউ খেলানোটা হচ্ছে সার্কুলেশন অবস্ট্রাকশন। ঠিক আছে, মানে হচ্ছে লার্জ বলে অবস্ট্রাকশন। তাহলে তো বোঝা যাবে যে বুঝেছি। আস্তে 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 এবার আসছে হচ্ছে সিকামের পড়াশোনা। সিকামের লেন্থ আমরা জানি না 6 সেন্টিমিটার, এটা আমরা জানি। আচ্ছা, এই যে সিকামের বিভিন্ন শেপ আছে, কোনটা কি টাইপ নিজের একবার রিডিং দিবা, ঠিক আছে? ওটা লাগবে না, পজিশন লাগবে। স্যার কোথায় থেকে? স্যার রাইট আইলিয়াক প্রসেসর থেকে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাইট আইলিয়াক প্রসেসর থেকে। আচ্ছা, পেরিটোনিয়াল রিলেশন লাগবে কি লাগবে না? লাগবে, অবশ্যই লাগবে। Cecum is covered by the peritoneum at all sides, but in case of transverse colon শুধু anterior সাইডে থাকে, posterior সাইডে থাকে না। আমার কথা বুঝতে পারছো? এই পেরিটোনিয়াল রিলেশনটা আমাদের জানতে হবে। এবার আসছে জেনারেল রিলেশন। এটা বর্তমানে আপনাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী ইম্পর্টেন্ট, বাট আগের অনুযায়ী ইম্পর্টেন্ট ছিল না। কি কি জানতে হবে? যেমন সিকামের অ্যান্টিরিয়র লিখে থাকে, পোস্টেরিয়র লিখে থাকে, মিডিয়ালি, ল্যাটারালি, এই পজিশনগুলো জানতে হবে। এখন আমি যদি বলি তাহলে কি মনে থাকবে? একবার একটু বলি শুনে। আচ্ছা, অ্যান্টিরিয়র লিখে থাকবে অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এটা আমরা জানি, এটা নিয়ে কারো কোনো ইয়া নেই। আচ্ছা, এছাড়া সিকামের সামনে বা লার্জ সামনে কি থাকে আমাদের? গ্রেটার ওমেন্টামটা, মানে ওই যে বলে স্পন্ডিলাস